হ্যালো দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের কিন্তু গণিতের পরীক্ষার মান থাকবে দেখো 20 এবং সময় থাকবে বরাদ্দ 40 মিনিট। দেখো, নিজের নাম, বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা তোমরা যথাস্থানে লিখবে। এরপর চলে এসো, দেখো একের দাগে কি রয়েছে। দেখো, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লেখো। দেখো কি বলা হয়েছে, ছবি। এই দেখো পাশে কি রয়েছে, দুখানা কিন্তু পরপর দেখো ছবি রয়েছে। দেখো কয়ের একটা ছবি রয়েছে, আবার খতেও একটা ছবি রয়েছে। তো এই ছবিটা দেখে কিন্তু আমাকে দেখো এই ফাঁকা জায়গাগুলি কিন্তু পূরণ করতে হবে। দেখো প্রথমে কি রয়েছে, ছোট থেকে কিন্তু বড় আমাকে সাজাতে হবে, ঠিক আছে। দেখো তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, দেখো এই সাইন, অর্থাৎ এই সাইনের ভিতরের সংখ্যাটা কিন্তু সবসময় বড় হবে, ঠিক আছে। হোক সেটা লেস দেন বা গ্রেটার দেন। দেখো এটা উপরেরটা হচ্ছে লেস দেন সাইন, আর এটা হচ্ছে গ্রেটার দেন সাইন। সবসময় কিন্তু এই তীর চিহ্নের ভেতরের সংখ্যাটা কিন্তু বড় হবে। দেখো এখানে কি বলেছে, দেখো ছোট থেকে বড়, ঠিক আছে। তো চলো এক এক করে আমরা সাজিয়ে নেব। দেখো প্রথমে এটা কি হবে, 4 হবে। তারপরে দেখো 5, 4-এর থেকে বড় সংখ্যা দেখো 5, 5-এর থেকে বড় সংখ্যা 7, 7-এর থেকে বড় সংখ্যা হচ্ছে 8 এবং 8-এর থেকে বড় সংখ্যা 9, ঠিক আছে। যেমনটা কিন্তু এখানে কিন্তু রয়েছে। ওকে, এরপরে দেখো খতে চলে এসো। খতে কি রয়েছে, দেখো বড় থেকে ছোট কিন্তু আমাকে সাজাতে হবে। দেখো এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি নিচে একটা ঘুড়ি রয়েছে, তাই তো। তো ঘুড়ির ভেতরের সংখ্যাগুলি কিন্তু কি রয়েছে, তো অনেক কটি সংখ্যা রয়েছে। তো সেই সংখ্যা ব্যবহার করে কিন্তু বড় থেকে ছোট কিন্তু আমাদের সাজাতে হবে। দেখো এই হচ্ছে ঘুড়ি, ঠিক আছে। এই সংখ্যাগুলি নিয়ে কিন্তু বড় থেকে ছোট আমরা সাজাবো। দেখো এই যে সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা, তা তো 42। দেখো প্রথমটা 42, তারপরে 39, তারপরে 31, তারপরে 29, তারপরে 22, ঠিক আছে। দেখো বড় থেকে ছোট ক্রমে কিন্তু সাজানো কিন্তু হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর চলে এসো, নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূরণবাচক সংখ্যা কিন্তু লিখতে বলা হয়েছে, ঠিক আছে। দেখো যে সংখ্যা দিয়ে আমরা পূর্ণ করতে পারবো। দেখো এই পূর্ণ করতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকটা ঋতুর কিন্তু দেখো ক্রম অনুযায়ী কিন্তু নামগুলি কিন্তু জানতে হবে। প্রথমে গ্রীষ্ম, তারপরে বর্ষা, তারপরে শরৎ, তারপরে হেমন্ত, তারপরে শীত এবং লাস্টের যে ঋতু রয়েছে সেটা হচ্ছে বসন্তকাল, তাই তো। দেখো গ্রীষ্মকাল বছরের কততম ঋতু, দেখো এটা হচ্ছে একম, অর্থাৎ প্রথম ঋতু, তাই তো। নেক্সট দেখো হেমন্তকাল, হেমন্তকাল রয়েছে দেখো 4 নম্বরে, তাহলে এটা চতুর্থ ঋতু। নেক্সট দেখো বসন্তকাল, বসন্তকাল কি দেখো, নেক্সট বসন্তকাল রয়েছে দেখো লাস্টে, অর্থাৎ 6 নম্বরে, তাই তো, অর্থাৎ ষষ্ঠ ঋতু। নেক্সট শীতকাল, দেখো শীতকাল বছরে দেখো কোথায় রয়েছে, দেখো 5 নম্বরে রয়েছে, ওই জন্য পঞ্চম ঋতু। ওকে, নেক্সট তিনের দেখা চলে এসো, নিচের সংখ্যাগুলির দশকের ঘরের স্থানীয় মান লিখতে বলা হয়েছে। দেখো দেখো প্রথমটা দেখো একক, পরেরটা হচ্ছে দশক, ঠিক আছে। দশকের ঘরে কি রয়েছে, 2 রয়েছে। তা দেখো আমরা প্রথমে তার কি লিখবো, প্রথমে 2 লিখবো, তারপরে কিন্তু যতগুলো ডান দিকে সংখ্যা থাকবে, অর্থাৎ মানে ডান দিকে যে সংখ্যা যতগুলি থাকবে তত সংখ্যক জিরো লিখবো, শূন্য লিখবো। দেখো 0, 2 0, তাহলে এটা স্থানীয় সংখ্যা হচ্ছে 2 0। নেক্সট দেখো 3 0 হবে। নেক্সট গতে কি রয়েছে, 10 হবে। দেখো ঘতে কি রয়েছে, না তো 4 এবং 0 আমাকে করতে হবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। চলো পরেরটা দেখে নেব। টাকা পয়সার হিসাব লিখতে এখানে বলা হয়েছে। দেখো 7 টাকা 50 পয়সা সমান কত টাকা, তো চলো দেখে নেওয়া যাক। দেখো 7.5 টাকা, 7 টাকা 50 পয়সাকে আমরা কিন্তু 7.5 টাকা বলে থাকি। 2 টাকা 50 পয়সাকে আমরা 2.5 টাকা বলে থাকি। নেক্সট 1 টাকা 50 পয়সাকে দেখো 1.5 টাকা বলা হয়। দেখো ঘতে কি রয়েছে, 5 টাকা 50 পয়সাকে দেখো 5.5 টাকা কিন্তু আমরা কিন্তু বলি, তাই তো। এবার দেখে নেব 5-এর দাগে কি রয়েছে, যোগ ও বিয়োগ করতে কিন্তু বলা হয়েছে। দেখো এককের ঘরে রয়েছে এবং দশকের ঘরে রয়েছে, দেখো সংখ্যা দিয়ে রয়েছে। প্রথমটা দেখো যোগ চিহ্ন রয়েছে, তাই তো। দেখো প্লাস সাইন রয়েছে, তাই তো। তাহলে এখানে আমাকে এই সংখ্যাটা যোগ করতে হবে। দেখো 5 আর 1 যুক্ত করলে হবে 6, 1 আর 1 যুক্ত করলে হবে 2, তাহলে টোটাল কি হবে 26 কিন্তু হবে। খতে কি রয়েছে, দেখো একটাই সংখ্যা রয়েছে, দেখো 7। নিচে কি রয়েছে, দেখো মাইনাস সাইন দিয়ে কিন্তু 2 বা 2 কিন্তু রয়েছে, তাহলে 7 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 5 কিন্তু হবে, তাই তো। নেক্সট চলে আসবো 6 দাগে। দেখো সমস্যাগুলির সমাধান কিন্তু আমাকে করতে বলা হয়েছে। দেখো পরিবেশ দিবসে আমরা গাছ লাগাবো, ঠিক আছে, বা বৃক্ষরোপণ করব। আমরা 23টি গাছ লাগিয়েছি, ঠিক আছে, 23টি লাগিয়েছি। দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। আমরা বলতে এখানে স্টুডেন্টরা লাগিয়েছে 23টা, আর দিদিমণিরা মানে ম্যাডামরা লাগিয়েছে, আমাদের স্কুলের শিক্ষিকারা লাগিয়েছেন কত, তো 36টি। তাহলে সবাই মিলে মোট কতটি গাছ লাগিয়েছি, তাহলে এখানে কিন্তু দেখো আমাকে কিন্তু যোগ করতে হবে, তাই তো।
বা এডিশন করতে হবে। তো দেখো 23-এর সাথে যদি আমরা 36 যুক্ত করি তাহলে দেখো কি হবে, তো 59টি কিন্তু হবে। তা সবাই মিলে মোট গাছ লাগিয়েছি দেখো 59টি। এখানে কিন্তু তোমরা যোগ চিহ্ন দিতেও পারো, না দিতেও পারো, যেহেতু যোগ করতেই হবে, ঠিক আছে। নেক্সট কত কি রয়েছে, বাবা মিলিকে 6টি বেলুন দিল। দেখো তার থেকে 6টি থেকে 3খানা কিন্তু ফেটে গেল। দেখো এখন মিলির কাছে অবশিষ্ট বেলুন কতগুলি রয়েছে, দেখো 6 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কিন্তু অবশিষ্ট 3টি থেকে থাকে। তাহলে দেখো মিলির কাছে অবশিষ্ট বেলুন রইল 3টি। ওকে, দেখো এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তরের সেট। তোমরা যে সমস্ত বন্ধুরা পরীক্ষা দিতে চলেছো তারা কিন্তু এই প্রশ্ন উত্তরের সেটটি কিন্তু অবশ্যই দিয়ে যাবে, মানে তোমরা দেখে যাবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। পরীক্ষা ভালো দাও এই শুভকামনা রইল।